হঠাৎ ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং সামরিক স্থাপনা বৃদ্ধিতে ব্যাপক জোর দিয়েছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ অনুযায়ী 2020 সাল থেকে চীনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, গবেষণা সংস্থা এবং ঘাঁটিসহ মোট 136টি স্থাপনার মধ্যে 60% বেশি স্থাপনা সম্প্রসারণের লক্ষণ দেখা গেছে। এই সম্প্রসারণে নতুন টাওয়ার, ব্যাংকার এবং প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি চীনের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা দ্রুত বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। গত 5 বছরে এসব স্থাপনা আশপাশের গ্রাম এবং কৃষি জমিতে বিস্তৃত হয়েছে। CNN 99টি মূল ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা শনাক্ত করেছে, যার মধ্যে 65টির আয়তন সম্প্রসারিত হয়েছে। একইভাবে চীনের রকেট ফোর্স বা পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স PLARF এর 37টি ঘাঁটির মধ্যে 22টি সম্প্রসারণ হয়েছে। এইসব প্রচেষ্টা চীনের সামরিক উৎপাদন ক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক আধুনিকীকরণকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বের মানসম্পন্ন বাহিনীতে রূপান্তরের লক্ষ্য নিয়েছেন। PLARF-কে তিনি বর্ণনা করেছেন কৌশলগত প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে, যা জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। সামরিক বিশ্লেষকরা বলছেন এই স্থাপনা থেকে উৎপাদিত ক্ষেপণাস্ত্রগুলি তাইওয়ান দখলের পরিকল্পনায় ব্যবহৃত হতে পারে। তাইওয়ানকে ঘিরে যে কোনো সংঘাতে চীন এগুলো ব্যবহার করে উপকূলবর্তী অঞ্চলকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দূরে রাখতে পারবে। বিশ্বের নজর এখন চীনের সামরিক দ্রুত বর্ধনের দিকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, চীন প্রতি বছর প্রায় 100টি নতুন পারমাণবিক ওয়ারহেড যুক্ত করছে। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় সংখ্যায় কম, তবু এটি বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্যকে বদলে দিচ্ছে। প্যাসিফিক ফোরামের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা, যা যে কোনো মুহূর্তে বাস্তব সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে চীনের ক্ষেপণাস্ত্র স্থাপনা সম্প্রসারণ এবং আধুনিকীকরণ শুধু আঞ্চলিক আধিপত্য নয়, এটি বৈশ্বিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। স্যাটেলাইট ছবি, মানচিত্র এবং সরকারি তথ্য বিশ্লেষণ করে CNN এই উদ্বেগজনক প্রবণতাকে সামনে এনেছে। বিশ্বের নজর এখন বেইজিংয়ের দিকে, যেখানে পারমাণবিক ক্ষমতার দ্রুত বৃদ্ধি এবং যুদ্ধের ছায়া একসাথে দেখা যাচ্ছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।